আমি মোহাম্মদ মফিদুল ইসলাম সরকার। এখন আমি দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশনে কাজ করি। এখন আছি আমি রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নে সুকানপুকুর নামে একটি গ্রামে। সেখানে পহেলা বৈশাখের দিনেই আপনার মেলা করতে বাইরে গিয়েছেন এক গৃহবধূ। কিনে যাওয়ার পর তিনি ফিরে আসেন নাই। ধারণা করা হচ্ছে উনি ইতিপূর্বেও একটা ছেলের সঙ্গে চলে গিয়েছিলেন, তার একটা ছোটো বাচ্চা আছে। আমরা এখন চেষ্টা করব মেয়েটার স্বামীর সঙ্গে এবং আর মেয়ের বাবা মার সঙ্গে একটা বক্তব্য নেওয়ার জন্য। আসলে ঘটনাটা কি ভাই, আপনার নামটা বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, এটা সুকানপুকুরি গ্রামে তো। আপনার বাবার নাম কি? বাবার নাম মঞ্জুর হোসেন। খুব সংক্ষেপে বলেন আসলে গতকাল কি ঘটনা ঘটেছিল। গতকাল আমি সকাল 10টার সময় দোকান গেছি, বাড়ি আমার দোকানে কাজ করি। যাওয়ার পরে উনি বলছে যে ওখানে যাস না, বাসায় থাকিস। আমি যাওয়ার পরে 11টার সময় উনি বাসা থেকে বেড়ে চলে গেছে। বাসায় চলে গেছে। যাওয়ার পরে আমার 3টার ওইদিকে আমার ভাইসতে ফোন দিয়েছে, বাবা তোমার চাচি তো আমার বাসায় নাই, যে তোমার ছেলে কান্দিতেছে। আমি ওই সময় বেরিয়ে আবার ওনার বাবার বাসায় গিয়েছিলাম। যায়া ওনার বাবাকে ডাকে নিছি, নিয়ে কথা বলি টলি ওনার ভাইকে নিয়ে আমি খুঁজতে বেড়াইছিলাম। খুঁজে আসিয়া বাড়িতে আসিয়া আমি ফোন দিলাম। ফোনটা আমার রিসিভ করার পরে তারপরে উনি বলতেছে যে আমি বাসায় আছি। তারপরে আরেকজনকার দ্বারা আমি ফোন দিছি, সে বলতেছে আমি আসতেছি, এই কথা বললো। আসি আমি ডয়ারে কাগজপাতি দেখি, হাসতে দেখি আমার একটা ডয়ারে টাকা ছিল কিছু, মনে টাকাগুলো নিছে। আর মনে হয় আংটি ছিল, সোনার আংটি ছিল, আর কিছু সোনা ছিল। এলে শুনতে নিয়ে উনি চলে গেছে। কয় টাকা ছিল? 80,000 টাকার মতন ছিল। সে টাকাটা মনে হয় একজনকার দেওয়ার জন্য আমি নিয়ে আসি থুসলাম ঘরে। কি যে কোথায় দিতেন? ওই আমার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্যই আমি ওইটা টাকাটা সংগ্রহ করছিলাম। ও পায় নাকি টাকা? পাইছিল, কিন্তু আমি ওইটা দেওয়ার জন্য ওরাও জানে আমার কথাটা, ওরাও জানে যে টাকাটা ওনার মেয়ে আমার ঠেনে চাইছিল নিয়ে যাওয়ার জন্য। আমি দেই নাই, যে কইলাম আমি যেদিন সময় পাবো, ফাঁকা পাবো, সেদিন তার হাতে নিয়ে যায় আমি টাকাটা দিব। তার আগেই তো এই দুর্ঘটনাটা ঘটাইলো। টাকা নিয়ে কোথায় চলে গেছে জানেন? খোঁজ নিয়েছেন আপনারা? আমি খোঁজ নেই নাই, কিন্তু খুঁজেছি, পাই নাই। আমি আসিয়া তো আমার তো এখন শরীর ভালো না, মাথাটা। শ্বশুর বাড়ি গেছিলেন? শ্বশুর বাড়ি যাই নাই, আমি ওনাকে বাজারে চৌধুরানী বাজারেতে ডাকে নিয়ে আমি খুঁজতে বেড়াইছিলাম। উনি কি বলছে? শ্বশুর কি বলে? শ্বশুর তো বলে চলে গেছে, কয় বাবা আমি খুঁজতেছি, তোমরা দেখো। আর ওনার ভাইক নিয়ে আমি চৌধুরানী হাসানগঞ্জ পর্যন্ত স্টেশন, হাসানগঞ্জ, তারপর চৌধুরানী স্টেশন, এলে সব তন্ন মেয়ের ভাইক নিয়ে খুঁজছিলেন? মেয়ের ভাইক নিয়ে। মেয়েটা কি এর পূর্বে পালে গেছিল কোথাও? মনে 2বার ওইদিন করছিল এখান থেকে ধরে নিয়ে আসছিলাম, যে বাচ্চাটা আছে, বাচ্চাটার মুখের ভিতরে দেখি হোক, সংসারটা মনে হয় যে থাক ঠিক। উনি আমাকে যেটা জুলুম দেয় আমাকে, আমি সেটাই ওনার কথা আবদার করি, যে আমি ওনার কথা শুনে আমি বাড়ি পর্যন্ত যুদ্ধ করলাম। আলাদা হয়েছে না কথা শুনে? আলাদা করছি, আমার 2 লাখ টাকার মতন ওখানে খরচ হয়েছে। তাছাড়ি উয়ার জন্য মনে যায় আবার সুবের সবে ছাড়ি দিচ্ছি। আচ্ছা, এখন আমি সংক্ষেপে বলি। এখন তাহলে আপনার এই অবস্থা, এখন শ্বশুরবাড়ির লোক কী বলে? শ্বশুরবাড়ির লোক বলতেছে বাবা তুমি টেনশন করিও না, আসে বের হবে নাকি? ওটা বলে নাই যে টেনশন করার চিন্তা করে না, যে টেনশন করিও না, তুমি ঠিক মতন খাও, মেয়ে একটা গেলে আরও কয়টা মেয়ে আসবে, ওরা এই কথাই বলতেছি। ও, তার মানে ওরা আগে থেকে প্রেম পিটি করছিল কিনা, এটা তথ্য পেয়েছিলেন কিনা আপনি আগে বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে মনে হয় নিজে হাতে ধরছিলাম। আমি বলছি যে আমি যেদিন হাতে নাতে ধরবো সেদিন আমি ব্যবস্থা নিব। আমি 2 দিন হাতে নাতে ধরছিলাম। একদিন মোবাইল ভাঙি ফেলাইছি, আর একদিন মনে হয় ওনার বাপক আর মাক আমি নিয়ে যা দেখাইছি। ছেলেটাকে না মোবাইলটা? ওই মোবাইলটাই নিয়ে যা দেখাইছি। ওরা কি বলছিল? উনি মোবাইলটা মনে কাছে আটকাইছিল। আটকার পরে আমার ছোট ছেলেটা মনে হয় মোবাইল ছাড়া কিছু বোঝে না, ওনার নানু ধরছে যে আমাকে মোবাইল দাও। আচ্ছা, আর মেয়েটার নামটা বলার দরকার নেই এখানে। আমরা মেয়েটার নাম না বলে সব শুনতেছি, তাই না আপনার? তাহলে এই ছেলেটার বয়স কেমন? বাচ্চাটা 3 বছর বয়স। আচ্ছা, বিয়ের কতদিন হলো আপনার? বিয়ের 6 বছর। একটা বাচ্চাই তো। এটা কি আলাপ আলোচনার মাধ্যমে বিয়ে নাকি মোবাইলে কথা বলার মাধ্যমে বিয়ে? আলোচনার মাধ্যমে বিয়ে হয়েছে। আচ্ছা, আর থানায় জিডি করেছেন কিনা? থানায় জিডি করছি। আচ্ছা, পুলিশ কি বললো? পুলিশ তদন্ত যাওয়ার জন্য বলছে। যাবে, পুলিশ তদন্ত করবে। এখন আপনি কি চাচ্ছেন, যে মেয়েটা ফিরে আসুক নাকি কি চাচ্ছেন আপনি? আমি চাইতেছি যে মেয়েটা ফিরে আসুক। কোন জায়গায় আছে, ফিরে না আসলেও যে উনি কোন জায়গায় আছে এটা আমরা যখন তথ্যটা পাই, যে খবরটা পাই যে এই জায়গায় আছে, এটাই আমরা এটা চাচ্ছেন? হ্যাঁ, এটা চাচ্ছি। ধন্যবাদ।